হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বিকালের খুব সুন্দর একটা নাস্তা নিয়ে চলে এসেছি। তো এই নাস্তাটা কিভাবে বানিয়েছি চলো রেসিপিটা শুরু করে নিই। সবার প্রথমে দুটো ডিম আমি ভালো করে গুলে নেব। এই নাস্তাটা খেতে খুব মজা, আর এই নাস্তাটা খুব অল্প খরচায় এই নাস্তাটা বাচ্চারা খেয়েও খুব প্রশংসা করবে। খুব সুন্দর নাস্তা। এই নাস্তাটা একবার যদি বাড়িতে বানাও সবাই প্রশংসা করবে। আর ডিমটা ভালো করে গোলা হয়ে গেলে এবার আমি চিনিটা ভালো করে গুলে নেব। বন্ধুরা, চিনিটা ভালো করে গলতে হবে যাতে চিনির দানা দানাগুলো না থাকে। কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোর মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে চিনিটা ভালো করে গোলা হয়ে গেলে এবার আমি বেকিং সোডা দিয়ে দেবো। বন্ধুরা, বেকিং সোডা দেওয়ার কারণ হলো বেকিং সোডাটা দিলে নাস্তাটা খুব মচমচে হবে। এবারে আমি গুঁড়ো দুধ 2 প্যাকেট দিয়ে দেবো, তোমরা চাইলে 1 প্যাকেটও দিতে পারো। দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেবো। বন্ধুরা, গুঁড়ো দুধটা একটু দলা দলা হয়ে গেছিলো, ওটা ভয়ের কোনো কারণ না। ওটা ভালো করে হাত দিয়ে আটাটা যখন ছাড়বো মিশিয়ে যাবে। এবারে আমি আটাটা ভালো করে চেলে নেবো যাতে ওই কাঁকড় টাকুর পোকা টাকা যাতে না থাকে। আমি এটা ফ্রেশ আটা নিয়েছি, তাও আমি একটু ভালো করে করে নেবো। আমি এখানে 1 ডালা রিফাইন তেল দিয়ে নিয়েছিলাম। তারপরে সব উপকরণগুলো ভালো করে আমি আটার মতন ছেনে নেব। আটার মতন ভালো করে ছেনে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ, খুব শক্ত না খুব নরম না, পুরো মিডিয়াম। এবার আমি আটাটা ভালো করে হাতের সাহায্যে মানে লম্বা লম্বা করে বেলে নেব। এখানে আটাটা আমার ভালো করে করা হয়ে গেছে। এবার আমি মানে কেরাচি দিয়ে আটাটা কেটে নেব। এবার হাতে একটু গোল করে নিয়ে হালকা করে চেপে দেবো। তারপরে মাঝখান থেকে এরকম দাগ দাগ শেপ করে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। বন্ধুরা, তোমরা চাইলে অন্য ভেয়ে শেপ দিয়ে নিতে পারো। আর তুই ছাড়া গতি নেই। এইভাবে আমি সবগুলো এক এক করে নেব। কথা গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দেয়া ফুটে যাবে ফুল ভিজে যাবে গা। কথা গেলে যাবি চোখের বাইরে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এবারে আমি হালকা, গ্যাসটা বেশি হাই রাখবো না, একদম লোতে রেখে দেবো। এবারে রিফাইনটা বেশি গরম করবো না, গরম করলে তাহলে এই নাস্তাটা পুড়ে যাবে। হালকা গরম হলে আমি এই নাস্তাটা দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, একটু সতর্ক হয়ে এই নাস্তাটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ভেজে নিচ্ছি। এরকম এক এক করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। বন্ধুরা, ফাইনালি আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।